Good evening, dear students. I am your RCM sir, going to teach you the basics of English grammar. ইংলিশ গ্রামারের যে বেসিক্স সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার অর সিনট্যাক্স অর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি এবং আজকে সম্ভবত শেষ ক্লাস, কারণ এসএসসি গ্রুপ সি ক্লার্ক এক্সামে এখন জেনারেল ইংলিশের মার্কসটা আরও কমে এসছে, অর্থাৎ 10 মার্কস হয়েছে। তো সে যাই হোক, আরও দু একটা যে গ্রামারের ইম্পর্টেন্ট পার্ট আছে বা বেসিক্স যে গ্রামারের যেগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তাই আজকে আমি আগের ক্লাসের মতোই রেখেছি ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, অর্থাৎ এটা পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, অর্থাৎ উপযুক্ত ভার্ব দিয়ে। কিছুটা কনফিউশন থাকবে, কিন্তু থাকার কথা না, অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে দেখা যাক। টেস্ট 1 অলরেডি ডান, ইট ইজ টেস্ট 2। এখানে রাখা আছে 2 and 2 - 4। কী হবে 2 and 2 - 4? 2 and 2 - 4 কোন ভার্বটা চুজ করব? 2 and 2 ইজ, আর, হ্যাভ, হ্যাজ, না কি মেক, না কি ডু, কি করব আমরা? এখানে একটা ভার্ব হবে, সেটা হচ্ছে মেক। এই ভার্বটা হবে, অর্থাৎ 2 এ 2 এ 4 হয়। 2 এ 2 এ যখন 4 হয় তখন এটা মেক বলতে হবে। 2 and 2 মেক 4 হবে, না 2 and 2 মেক্স 4 হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটা হবে? আমরা জানি 2 and 2 মেক্স 4, 2 এ 2 এ 4 হয়। 2 and 2 মেক্স 4, 2 এ 2 এ 4 হয়। 1 and 1 মেক্স 2। ঠিক আছে, যদিও অনেক জায়গায় এখন গ্রামার, মডার্ন গ্রামারে দেখা যাচ্ছে যে মেকও দিচ্ছে। তো যাই হোক, যেখানে গ্রামারে কোশ্চেন হবে সেখানে 2 and 2 মেক্স 4 দেওয়া ভালো, সেখানে কোনো কন্ট্রোভার্সি আসবে না। এবং আরেকটা কথা হলো, যদি অপশন দেওয়া থাকে মেক এবং মেক্স, সেক্ষেত্রে মেক্সটাই দিতে হবে। আচ্ছা, নেক্সট, নো নিউজ ড্যাশ অ্যাবসলিউটলি গুড নিউজ। কোনো সংবাদই বলছে সম্পূর্ণভাবে ভালো সংবাদ না, অর্থাৎ এখানে কি হবে? ইজ হবে না আর হবে? নিউজ মানে এটা স্ট্রাকচারে প্লুরাল, কিন্তু মিনিংয়ে এটা সিঙ্গুলার। সেই জন্য নো নিউজ ইজ অ্যাবসলিউটলি গুড নিউজ। নো নিউজ ইজ অ্যাবসলিউটলি গুড নিউজ, এটা হবে। নেক্সট, এগুলো সব ক্লাসের সময় ডিসকাস করা হয়েছে, আমি এই জন্য টেস্ট নিচ্ছি, এই জন্য বলে দিচ্ছি কীভাবে হবে এটা। দি জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি তাদের মতামতে বিভক্ত, দ্বিধা বিভক্ত বা বিভক্ত, অর্থাৎ এক হতে পারছে না। যেখানে এক হতে পারছে না সেখানে এটা ইউনিট হিসাবে কাজ করছে না বা টিম হিসাবে কাজ করছে না। তাহলে কি হবে? এটা আর ডিভাইডেড, দি জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আর যদি এক হতে পারতো তাহলে ইজ ডিভাইডেড হতো। তাহলে এখানে ইজ এবং আর যেখানে অপশন সেখানে ইজ হবে। নেক্সট, নাম্বার 4, দি অ্যারাবিয়ান নাইটস ডিলাইটেড মেনি জেনারেশনস। অনেক জেনারেশনসকে আনন্দ দিয়েছে অ্যারাবিয়ান নাইটস। অ্যারাবিয়ান নাইটসটা কি? এটা একটা টাইটেল, একটা বইয়ের নাম। অতএব এটা কি হবে? অ্যারাবিয়ান নাইটস এটা কি করবে? অনেককে আনন্দ দিয়েছে জেনারেশনের পর জেনারেশন। তাহলে এটা হ্যাজ হবে না এটা হ্যাভ হবে? এই দুটো অপশন থাকলো, দি অ্যারাবিয়ান নাইটস। তো অ্যারাবিয়ান নাইটস, এই নাইটসটা দেখে যদি মনে হয় যে স্ট্রাকচারটা প্লুরাল, অতএব ওটা প্লুরাল হয়ে যাবে, কিন্তু তা হবে না। অর্থাৎ হ্যাভ হবে না। অ্যারাবিয়ান নাইটস এটা একটা
এটার যে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। দি আরাবিয়ান নাইটস যেহেতু টাইটেল, এই জন্য হ্যাজ ডিলাইটেড, আনন্দ দিয়েছে মেনি জেনারেশনস। তারপরে চলে এলো দুটো দিয়েছি, নাম্বার 5 এবং নাম্বার 6। এখানে হচ্ছে হাফ অফ দ্য ল্যান্ড ড্যাশ কাল্টিভেটেড আর হাফ অফ দ্য অ্যাপলস ড্যাশ রটেড। অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজের একটু চেঞ্জ করে দিয়েছি এটা বোঝানোর জন্য, বা এটা মানে অনেকটা টেস্ট তো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, কোনটা কোন জায়গায় ঠিক হবে সেটা দেওয়ার জন্য। একই ল্যাঙ্গুয়েজ, হাফ অফ দ্য ল্যান্ড আর হাফ অফ দ্য অ্যাপেলস, এখানে কাল্টিভেটেড, এখানে রটেন, কোনটা হবে এখানে? কি হবে এখানে? এখানে যেহেতু ল্যান্ড আছে, হাফ অফ দ্য ল্যান্ড, অর্ধেক জমি মানে চাষ হয়েছে, কাল্টিভেটেড, তাহলে ল্যান্ডটা কি? এটা আনকাউন্টেবল নাউন, তাহলে হাফ অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড হবে। কিন্তু এখানে হাফ অফ দ্য অ্যাপেলস রটেন, এখানে অ্যাপেলস মানে কাউন্টেবল নাউন, তাহলে এটাও আমরা আর দেব। এই হলো ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস, বিটুইন 5 and 6। অর্থাৎ হাফ অফ দ্য ল্যান্ড এটা আনকাউন্টেবল নাউন বলে ইজ হলো কাল্টিভেটেড, আর এটা হাফ অফ দ্য অ্যাপেলস কাউন্টেবল নাউন, এই জন্য আর রটেন হলো। যদি অপশন থাকে এরকম ইজ আর, অপশন যদি এরকম থাকে তাহলে কি হবে? এটা ইজ হবে আর এটা আর হবে। চলে যায় নাম্বার 7-এ। সেই এর আগে ডিসকাস করার সময় এটা বলেছিলাম, এটা অনেকেই এই গোলমালটা করে, এই জন্য আবার এটাকে রেখেছি, এবং আমি নিজে মনে করি এটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, কম্পিটিটিভ এক্সাম। দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ কামিং, দি হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল কামিং। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এখানে দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, আর দি হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এখানে দি আছে, কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, স্কুলের হেডমাস্টার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, যিনি হেডমাস্টার তিনি প্রেসিডেন্ট, তাই বলেছি দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, যিনি হেডমাস্টার তিনি প্রেসিডেন্ট। এই জন্য এখানে দ্বিতীয়বার দিটা এখানে নেই, দি হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট কথাটা নেই, কিন্তু এখানে আছে দি হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এখানে এটা আলাদা লোক, দি হেডমাস্টার আলাদা, দি প্রেসিডেন্ট আলাদা। যদি হেডমাস্টার যে সে যদি প্রেসিডেন্ট না হয় তাহলে আলাদা লোক হয়ে যাবে, দুজন লোক, আর দুজন লোক হলেই এটা কি হবে? আর কামিং হয়ে যাবে। দুজন যদি আলাদা আলাদা লোক হয়, প্রেসিডেন্ট এবং হেডমাস্টার, আর এটা একই লোক, এই জন্য এটা ইজ হয়ে গেল। একই লোক হতেও পারে, যে হেডমাস্টার সেই প্রেসিডেন্ট হতেও পারে, অনেক ম্যানেজিং কমিটিতে এটাই থাকে, কিন্তু ডিফারেন্স হলো এক জায়গায় এখানে দিটা থাকছে না, এখানে দিটা থাকছে। এভাবে আজকে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস নিয়ে একটা ক্লাস টেস্টের মতো নিলাম। আশা করি সবাই ভালো লাগলো এবং সবাই বুঝতে পারলো। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস, এবং দ্যাটস দ্য এন্ড অফ সিনট্যাক্স অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর এসএসসি গ্রুপ সি ক্লার্ক এক্সাম। So please subscribe, share and like my channel. See you again in the next day with new video or a class. Till then, goodbye to all.